তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারের এনইপি স্টুডেন্ট এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর বিষয়টি রয়েছে, তোমাদের কিন্তু প্রত্যেককে রাষ্ট্রবিজ্ঞান এসএসসি পেপারটা পড়তে হচ্ছে। তো আজকের এই ভিডিওতে জানাবো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এসএসসির কোন কোন টপিক তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য। তো তোমাদের যেটা পরীক্ষার টপিক রয়েছে সেটা হচ্ছে ভারতের জাতীয়তাবাদ। আর তোমাদের এখানে মোট 4টি ইউনিট রয়েছে। আর তোমরা যারা মনে করছো এই টপিকগুলোর ওপর থেকে পেইড নোট সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর সহ নোট পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো, সবার প্রথম ইউনিট 1 থেকে তোমরা পড়বে ভারতের উপনিবেশিক শাসন এবং তার প্রভাব। এখান থেকে তোমরা কৃষি, ভূমি সম্পর্ক, শিল্প এবং প্রশাসন ব্যবস্থার ওপর প্রভাব, এগুলো প্রত্যেকটার পড়তে হবে। কৃষির ওপর প্রভাব, শিল্পের ওপর প্রভাব, প্রশাসন ব্যবস্থার ওপর প্রভাব, এগুলো তোমাদের পড়তে হবে। ইউনিট 2তে তোমাদের আছে সংস্কার ও প্রতিরোধ। এখান থেকে তোমাদের পড়তে হবে 1857 সালের বিদ্রোহ, প্রধান সামাজিক ও ধর্মীয় আন্দোলন, আর শিক্ষা এবং ভারতের নতুন মধ্যবিত্ত শ্রেণীর উত্থান। ইউনিট 3তে তোমাদের আছে জাতীয়তাবাদী রাজনীতি এবং এর সামাজিক ভিত্তির বিস্তৃতি। এখান থেকে তোমাদের পড়তে হবে জাতীয়তাবাদী আন্দোলনের পর্যায়, যার মধ্যে তোমাদের আছে আজাদ হিন্দ ফৌজ, সংবিধান রচনা পর্ব, স্বদেশী এবং র্যাডিক্যালস, মুসলিম লীগের গঠন। এরপরে তোমাদের আছে গান্ধী এবং গণসংহতি। এখান থেকে তোমাদের অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এগুলো পড়তে হবে। এরপরে আছে সমাজতন্ত্রী দল, এখানে কংগ্রেস সমাজতন্ত্রী দল, কমিউনিস্ট, এগুলো তোমাদের পড়তে হবে। ইউনিট 4-এ তোমাদের আছে বিভাজন এবং স্বাধীনতা। এখানে তোমাদের পড়তে হবে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতা, দ্বিজাতি তত্ত্ব, দেশভাগ নিয়ে বিরোধিতা। এই 4টি ইউনিট থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আর তোমরা যারা বিভিন্ন বিষয়ের মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, এইসি পেপারের পেইড নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা এই সমস্ত বিষয়ের পেইড নোটস কিন্তু পেয়ে যাবে। আর সমস্ত প্রশ্ন উত্তর সহ কিন্তু সাজেশন খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। তো পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।